ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি অর্থাৎ ISIS অনুসারে মাত্র ৩ সপ্তাহেই ইরানের ফর্দ থেকে ২৩৩ কেজি ইউরেনিয়াম উৎপন্ন করা সম্ভব, যা ৯টি পারমাণবিক বোমার উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ফর্দ নিয়ে পশ্চিমের এত মাথা ব্যথা কেন, সেটা পরিষ্কার। ইরানের পারমাণবিক কার্যক্রম সমূলে উৎখাত করতে মুহুর্মুহু হামলা জারি রেখেছে ইসরায়েল, পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এখন প্রশ্ন উঠেছে, ইরানের যে ফর্দ পারমাণবিক স্থাপনা পশ্চিমাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে, সেটি কি আদৌ ধ্বংস করতে পারবে ইসরায়েলগণ? চলুন শোনা যাক কি বলছেন বিশেষজ্ঞরা। ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনাটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও দুর্ভেদ্য দুর্গগুলোর মধ্যে অন্যতম বলেই তকমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে ফর্দতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ইতোমধ্যে ৬০% পৌঁছেছে, যা শান্তিপূর্ণ ব্যবহারের অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি। সেখানে প্রায় ২৭টি সক্রিয় সেন্ট্রিফিউজ রয়েছে, যা অস্ত্র তৈরির জন্য যথেষ্ট উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে ফর্দর অবকাঠামো ও অবস্থান এটিকে পৃথিবীর অন্যতম অজেয় পারমাণবিক স্থাপনায় পরিণত করেছে। ফর্দ মূলত মাটির নিচে প্রায় ৮০ থেকে ৯০ মিটার গভীরে নির্মিত, যা প্রায় ৩০ তলা ভবনের সমতুল্য। ৫টি সুদৃঢ় সুড়ঙ্গ খুঁড়ে তৈরি করা ফর্দকে ঘিরে রয়েছে অতি দৃঢ় কংক্রিটের বিশাল কাঠামো। শুধু তাই নয়, পুরো স্থাপনার চারপাশে রয়েছে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, শক্তপোক্ত প্রাচীর, তীক্ষ্ণ সেনা পাহারা, নিয়মিত নজরদারি চালানো ড্রোন এবং অত্যাধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি। এইসব ব্যবস্থা একসাথে মিলে ফর্দকে একটি প্রায় অনুপ্রবেশ্য দুর্গে পরিণত করেছে। যুক্তরাজ্যের নিরাপত্তা বিশ্লেষকরা আরও উল্লেখ করেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা হিসেবে পরিচিত GBU-57B ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটরও একবারে এই গভীর এবং সুসংগঠিত কাঠামোর ভেতরে প্রবেশ করতে অক্ষম। ফর্দর গভীরে ঢুকতে হলে একাধিকবার নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে একই স্থানে আঘাত হানতে হবে, যা অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। তাই এই দুর্গটির বিরুদ্ধে সরাসরি হামলা চালানো অত্যন্ত কঠিন বলেও বিশ্লেষকরা মনে করেন। ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA চুক্তির অধীনে ফর্দ থেকে ২/৩ সেন্ট্রিফিউজ সরিয়ে ফেলা হয় এবং পারমাণবিক কার্যক্রম নিষিদ্ধ হয়। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান ধীরে ধীরে পারমাণবিক কর্মকাণ্ড শুরু করে ফর্দসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুনরায় সক্রিয় করে। ২০১৮ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, তাদের গোয়েন্দারা তেহরানের গোপন পারমাণবিক আর্কাইভ চুরি করেছে, যেখানে ফর্দর বিস্তৃত নকশা ও প্রকৃত লক্ষ্য লুকানো ছিল বলে দাবি করা হয়। আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট এসব নথির সত্যতা নিশ্চিত করে বলেন, এগুলো প্রমাণভিত্তিক দলিল, যা ফর্দর প্রকৃত উদ্দেশ্য সামনে নিয়ে আসে। অলব্রাইটের মতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এই মাত্রা অস্ত্র তৈরির পথে ইরানের দ্রুত অগ্রগতি নির্দেশ করে। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এসব অভিযোগ বিনা প্রমাণে হাস্যকর দাবি বলে উড়িয়ে দেন এবং ইসরায়েলকে রাজনৈতিক সুবিধার জন্য বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক দূত ইয়েৎশেল লেইটার বলেন, ফর্দকে ধ্বংস করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের রয়েছে, তবে এর দুর্গম নিরাপত্তা ও গভীর ভূগর্ভস্থ অবস্থানের কারণে ধ্বংস করা সহজ নয়। অর্থাৎ ফর্দকে নিয়ে পশ্চিমের কেন এত মাথা ব্যথা, সেটা বোধহয় পরিষ্কার সবার কাছে।